বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি ফিরোজ মেম্বার সাহেবের বাড়ি, তালশহর মধ্যপাড়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আগস্ট মাসের 26 তারিখ একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এখন হলো যেটা যে এই মসজিদটি এখন পাকা হবে এবং মসজিদটি কি পরিমাণ হবে এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে সরাসরি আমরা আলাপ করতে চলে যাচ্ছি। আব্দুল আহাদ মিয়ার ছেলে সাত্তার মোল্লা সাহেব, মরহুম সাত্তার মোল্লা সাহেব, এখানে প্রায় 8 শতক জায়গা মসজিদের জন্য বরাদ্দ দিয়ে গেছেন। উক্ত জায়গার মধ্যে প্রায় 12 বছর যাবৎ মসজিদের কার্যক্রম চলে আসছে, 15 বছর যাবৎ। বর্তমানে মসজিদটি পাকাকরণ হবে। এটি 3 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি মসজিদ হবে। বর্তমানে 1 তলার কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন। আমাদের এখানে মান্যগণ্য ব্যক্তি আছেন, আশুগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোবারক হোসেন সাহেব এবং উপস্থিত আছেন মসজিদের মসজিদ কমিটির সেক্রেটারি জনাব জাহাঙ্গীর সাহেব এবং উপস্থিত আছেন উক্ত ওয়ার্ডের তালশহর ইউনিয়নের যে 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মুজিবুর রহমান সাহেব এবং উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট একজন সমাজসেবক জনাব শরীফুদ্দিন সাহেব। ওনারা আজকে এই মসজিদের ভিত্তি প্রস্তুতি উদ্বোধন করবেন। আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তোমার ঘর তোমার ভরসা করে শুরু করতেছি, সম্পূর্ণ কাজটুকু করার জন্য তুমি সাহায্য সহযোগিতা করো। আচ্ছা, আপনারা ইয়া করেন, আমাদের ইমাম সাহেব মধ্যকর্মী মেম্বার সাহেব করে। মাশাআল্লাহ। বললেন ঠিকঠাক কাজটা করে আওয়াজ ধরাইছে। উক্ত মসজিদ নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক, ওনার দায়িত্বে এবং তত্ত্বাবধানে উক্ত মসজিদটি পাকাকরণ হচ্ছে, নির্মিত হতে যাচ্ছে। আমরা এখন সরাসরি ওনার বক্তব্য শুনব মসজিদটি সম্পর্কে। আমাদের মসজিদ লাগে ছিল না, এখন আমরা আমার এক ভাইয়ের জায়গা দিচ্ছে সত্তর বছরে, জায়গা দেওয়ার কারণে আমরা এই মসজিদটা করার পরে দেখা গেল কিন্তু আমরা বাচ্চা কাচ্চারাও লেখাপড়ার একটা সুযোগ সুবিধা হয়েছে। প্রায় সব সকালবেলা 100 বাচ্চা কাচ্চা লেখাপড়া করে এর থেকে প্রত্যেকটি বাচ্চা ওই কোরআন শরীফ পড়তে পারতেছে। আলহামদুলিল্লাহ, এই মসজিদটা করাতে আমাদের মহল্লাটা অনেক সুন্দর হয়েছে, পরিবেশ অনেক সুন্দর হয়েছে। এখন আমরা উদ্যোগ নিছি যে মসজিদরা পাকা নির্মাণ করা, আমরা নিজেরা সহযোগিতা করতেছি এবং আমার মহল্লাবাসী এবং দূর দূরান্তে আত্মীয় স্বজন বা দূর দূরান্ত মুসল্লি ভাইয়েরা সবাই এটা সহযোগিতা করতেছে। এখন আমাদের ইচ্ছা আছে এই মসজিদ 3 তলা ফাউন্ডেশন, 3 তলা নেওয়া, আমরা 1 তলা এখন কমপ্লিট করব। এখন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যতটুকু সহযোগিতা করবেন। অবশ্যই আরেকটা তথ্য আমরা দেই যে এই যে জায়গা, যে জমিটা যে দিল মসজিদের, ওনার একমাত্র ছেলে আয়ান আহমেদ পলাশ, উনি তত্ত্বাবধান করছেন উক্ত মসজিদটি নির্মাণে এবং উনি বর্তমানে লন্ডন প্রবাসী।
আসসালামু আলাইকুম। উক্ত ওয়ার্ডের নবনির্বাচিত প্রায় 6 মাস হয়ে গেছে ওনারা দায়িত্ব গ্রহণ করেছেন, যে নির্বাচিত জনপ্রিয় মেম্বার জনাব মুজিবুর রহমান, ওনার সার্বিক তত্ত্বাবধান রয়েছে এই ওয়ার্ডের প্রতিটা কাজ উন্নয়নের ব্যাপারে। আমরা ওনার কাছ থেকে শুনবো এই মসজিদ সম্পর্কে কিছু কথা। পলাশবাড়ি মসজিদটা আজ থেকে 15 বছর আগে টিন দিয়ে নির্মাণ হয়েছিল। এখন আমরা সম্মিলিতভাবে সবাই আমাদের বংশের বা বাহিরের যারা বিদেশে আছে তারাও সর্বোচ্চ সহযোগিতা করতেছে। আমরা আরো সহযোগিতা চাইছি, যেটা আমরা যেহেতু 3 তলা ফাউন্ডেশন করছে, 1 তলা আপাতত কমপ্লিট করার আমাদের টার্গেট, যদি আল্লাহ করায়। এবং সবার সহযোগিতা পাইলে আমরা মনে হয় মসজিদটা সুন্দর করে করতে পারবো। এই জন্য সবার কাছে, সর্বস্তরের জনগণের কাছে আমি এই মসজিদের জন্য সাহায্য চাই, যাতে কিছু সাহায্য করে যে যেখান থেকে পারে। এই বলে আমার বক্তব্য শেষ হয়েছে। এই মসজিদটি কার্যক্রম শুরুতে যিনি উক্ত মসজিদের ইমাম সাহেব হিসেবে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আমরা পরিচয় হব ওনার সাথে। নামটা একটু বলেন। মাওলানা সাজিদুর রহমান সাহেব। আচ্ছা, আপনি একটু বলেন এই মসজিদের যে পাকাকরণ হচ্ছে, নতুন ভবন নির্মাণ হবে, এই ব্যাপারে আপনার একটা বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, সকলের কাছে আকুল আবেদন। আমরা যে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, তালশহর, মধ্যপাড়া, পলাশবাড়ি বাইতুল সালাম জামে মসজিদ, সেই মসজিদটি দীর্ঘ 15 বছর ধরে টিন সিট ছিল। এখন আমরা মহল্লাবাসী এবং সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা চাইতেছি যে মসজিদটাকে পাকাকরণ করার জন্য। তো আমি দীর্ঘদিন ধরে এখানে এই মসজিদের শুরু থেকেই, আমি আজকে 15 বছর ধরে সেখানে আছি। সকলের সাথে, আমার পাড়ার মহল্লাবাসী সকলের সাথে আমার একটা অন্তরঙ্গ, একটা মহব্বত, ভালোবাসা সকলের সাথে আছে। সেই জন্য দীর্ঘদিন ধরে আমি এখানে আছি, সকলের সাথে একটা পরিচিত। তো আমি সকলের কাছে আবেদন করছি যে আমাদের মসজিদে যাতে করে আমরা 3 তলা ফাউন্ডেশন নিয়েছি, এখন যাতে করে আমরা 1 তলা কমপ্লিট করতে পারি। সেই জন্য আমি সকলের কাছে একটা আকুল আবেদন, যাতে করে আমরা মসজিদটা 1 তলা পরিপূর্ণভাবে করতে পারি। এই জন্য সকলের কাছে সাহায্য সহযোগিতা আমি চাই। আপনারা যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন। তো আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করে, এবং যারা এই মসজিদকে দান দক্ষিণা করতেছে, যারা মসজিদ পরিচালনা করতেছে, সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করে। সেই বলে আমার সংক্ষিপ্ত কথা নিয়ে শেষ করলাম। আমার নাম মোহাম্মদ মোস্তফা মিয়া। আমি ঢাকা থাকি, ঢাকা ব্যবসা। আজকে কাজের জন্য বাড়িতে আসলাম। সাথে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটার সাথে জড়িত আছি, এবং ইট, বালু, লড, সিমেন্ট এবং কেনাকাটার মধ্যে যতটুকু সহযোগিতা করার সব দিকে আমি করতেছি। পলাশবাড়ি, তালশহর, মধ্যপাড়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া বাইতুল সালাম জামে মসজিদটি যে নির্মিত হচ্ছে,